সাদ্দাম হোসেন পুষ্করবারে প্রবেশ করছেন। পরবর্তীতে প্রবেশ করছেন 6 জন মার্কার। Ladies and gentlemen, Pilot Leader Naimul Islam, Pilot Saddam Hussein and 6 markers have entered the ground. পর্যায়ক্রমে পাসিমত পুরস্কারে প্লাটুন 1, প্লাটুন 2, প্লাটুন 3, প্লাটুন 4, প্লাটুন 5 এবং সদস্য বিভাগ পুরস্কার প্রবেশ করছেন। Arsenal grading is platoon 1, 2, 3, 4, 5 and 6 have already entered the ground simultaneously. আমাদের সদর অবস্থিত জানা থেকে প্লাটুন 1 এর একটি, প্লাটুন 2 এর একটি, প্লাটুন 3 এর একটি গভর্নর, প্লাটুন 4 এর ইন্ডিয়া, প্লাটুন 5 এর 2 এবং প্লাটুন 6 এর স্কোয়াড কমান্ডার রয়েছেন। It is for your kind information that their ratings are in Platoon 1, engine ratings are in Platoon 2, SCW ratings in Platoon 3, electrician ratings in Platoon 4, stove ratings in Platoon 5, and squad ratings in Platoon 6. মন্ডলী আপনারা দেখছেন ব্যান্ডমাস্টার এসইউ মন্ডলের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী রাজনৈতিক চৌকল দল মানে প্রবেশ করেছেন। পার্টি লিডার আল মামুনের নেতৃত্বে মাঠে প্রবেশ করছেন তারা পার্টির 7 জন সদস্য। Seven members of Color Flag Party have entered the parade ground under the leadership of Mahmoud.
কমান্ডার ইমেল কোস্টগার্ড মানে প্রবেশ করছেন এবং দ্বিতীয় পদকে তার কমান্ডিং মার্কের দিকে এগিয়ে যাচ্ছেন। Parade Commander Himmel has entered the parade ground and marching towards his commanding mark. We take nothing for the center! By the center! This! প্রধানমন্ত্রী আগমনকালে উপস্থিত সকলকে দাঁড়িয়ে তাকে সম্মান জানানোর জন্য সবির অনুরোধ জানাচ্ছি। Honorable guests and dignitaries, we request all our guests to give him a standing ovation. We'll give mark of respect to the honorable citizen! মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হলেন পাসিং আউট প্যারেড কমান্ডার তাকে সালাম জানাবেন। The honorable chief guest is on the dais and has been মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাবেন। now the Muhammad Himmel, Grade 17 reporting, Special Best Presiding Garage, 177 present. Grade is ready for your inspection. Sir! Aye, aye, sir! সামনে দৌড়াই না, আমরা এক জায়গায় দাঁড়াই, এখানে এক জায়গায় দাঁড়াই। মাননীয়
Inspection completed. Done. Aye. Done. ফেরার প্রদর্শন শেষ হলো মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চের দিকে ফিরে আসছেন। Today's program is going to be started with the recitation from the Holy Quran by Al-Hajj Maulana Abul Kalam Ameri, respected Khatib of Haji Osimia Jame Mosque and the principal of Hazrat Khaja Kalusha Rahmatullah Alayhi Sunniya Senior Madrasa, Maulana Abul Kalam Ameri. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইরশাদ হচ্ছে তিনি প্রবাহিত করেন দুটি সাগর যারা পরস্পর মিলিত হয় কিন্তু এদের মধ্যে রয়েছে এক অন্তরাল যারা এরা কখনো অতিক্রম করতে পারে না। অতএব তোমরা জিন এবং মানব সম্প্রদায় তোমাদের মহান প্রতিপালকের অনুগ্রহ স্বীকার করবে। উভয় সাগর হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহকে স্বীকার করবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. এখন স্বাগত বক্তব্য রাখবেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতর রহমান। May I request the respected and revered principal of National Maritime Institute, Captain Atar Rahman, for maiden speech. Captain Atar Rahman. বিসমিল্লাহিররহমানিররহিম। মাননীয় প্রধান অতিথি গণতন্ত্র বাংলাদেশ সরকার পরিবহন মন্ত্রী জনাব মাহমুদ চৌধুরী স্যার, মাননীয় সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মোস্তফা স্যার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান স্যার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশের শিল্প গবেষণা ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদ আলী মালিক স্যার, উপস্থিত সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সম্মানিত দেশীয় ও বিদেশি জাহাজ মালিক নাবিক পরিচালকগণ, উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ, প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত সুধী, আজকের এই দিনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচ 2023 প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমি কর্মচারীদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস আপনাদের এই উপস্থিতি সকল কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে মনোবল কাজে দারুণভাবে উৎসাহ যোগাবে। আজকের এই সুন্দর সার্থক সম্পন্ন করার লক্ষ্যে যারা স্বাধীনতা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এসএস শিপিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালককে, এসএস শিপিং লিমিটেড আজকের আমাদের উদ্বোধনের ব্যবস্থা করার জন্য। একই সাথে আজকে 5 সংখ্যক প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাননীয় সদস্য সিনিয়র সচিব মহোদয়, পিসি স্যার সহ সকল অতিথি, সাংবাদিক এবং
আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। আনুষ্ঠানিক কুচকাওয়াজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাইবেন। Request permission for mass participation. Sir. Aye, aye, sir. Colors party leading. Move to the right in phase. Red. Road. Done. Colors party. Yes, to the direction right. Right from. জাতীয় পতাকা বহন করে আল মামুনের নেতৃত্বে সালাম পার্টির সদস্য মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম দেওয়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছে। উপস্থিত সকলকে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি। Dear audience, it is requested to give a standing ovation to the national flag. সালাম পার্টির সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত প্রদর্শনে মঞ্চ অধিগ্রহণ করছে। এগিয়ে আসছে প্লাটুনের একটা সদস্যবৃন্দ, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত প্রদর্শনে মঞ্চ অধিগ্রহণ করছে। তাদের সাথে রয়েছে আজকে প্যারেড কমিটির ইমেল মন্ডলী, তারা ব্যাক রেডি। এগিয়ে আসছে প্লাটুনের সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে আরে ছেড়ে দাও ইয়ার তারা ইঞ্জিন রেডি। এগিয়ে আসছে প্লাটুনের সদস্যবৃন্দ, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পদক্ষেপে মঞ্চ অধিগ্রহণ করছে। এগিয়ে আসছে প্লাটুন 4 সদস্যবৃন্দ, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পদক্ষেপে মঞ্চ অধিগ্রহণ করছে। এগিয়ে আসছে প্লাটুন 5 সদস্যবৃন্দ, তারা তাদের দলনেতার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পদক্ষেপে মঞ্চ অধিগ্রহণ করছে। তারা স্টুয়ার্ড রেডি। এগিয়ে আসছে প্লাটুন 6 সদস্যবৃন্দ, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মঞ্চ অধিগ্রহণ করছে। তারা খুব রেডি।
মাননীয় প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত সিনিয়র সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি, উপস্থিত অভিভাবক, প্রিন্ট মিডিয়া এবং আজকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, আসসালামু আলাইকুম। ন্যাশনাল লাইট ইনস্টিটিউট কর্তৃক সোশ্যাল বেস 2023 এই পাসিং আউট উপলক্ষে নৌ পরিবহন দপ্তরের পক্ষে ক্যাপ্টেন মোহাম্মদ ইয়াসিন আহমেদকে ক্রিটিক্যাল জার্নাল আদেশের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। নৌ পরিবহন দপ্তর সিফেরারদের নিয়ে কাজ করতে থাকে। নৌ পরিবহন দপ্তর সিফেরারদের সবসময় কাজ করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষে। তো এখানে আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো এই ব্যাংকিং প্রশাসন। প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা যে পেশায় এসেছেন এটা সম্মানিত পেশা। দেশের জন্য অনেক কিছু করার এখানে সুযোগ রয়েছে, তেমন চ্যালেঞ্জও রয়েছে। আপনারা বিদেশি জাহাজে চাকরি করবেন, দেশের জন্য ডলার ইনকাম করবেন, দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে। এখানে যেরকম সুবিধা আছে চ্যালেঞ্জও আছে। আমি শুধু চ্যালেঞ্জগুলোই বলবো। আপনারা বিদেশি জাহাজে চাকরি করবেন, বিদেশি জাহাজের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি এক নয়, আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। আপনারা বিদেশি জাহাজে চাকরি করবেন, আপনারা বাংলাদেশের পতাকা বহন করবেন, আপনারা এমন কোনো কাজ করবেন না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বাংলাদেশের নাবিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আপনারা নাবিক হিসেবে জয়েন করছেন, এজন্য আপনারা থেমে থাকবেন না। বিদেশিদের আপনাদের জন্য নিয়োগ করা হয়েছে, আপনারা পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন, আপনাদের ভবিষ্যতে ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। রিসেন্টলি আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, সিফেয়াররা বিভিন্ন দেশের বন্দরগুলোতে জাহাজ থেকে নেমে যাচ্ছে। আমরা মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এতে খুব বিব্রত বোধ করি। আমরা যখন আইএমওতে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করি, আমাদের কাছে এই ডিজার্টেশনটা সবচেয়ে বড় ইস্যু হয়, যেখানে দেশের মান সম্মান অনেকটা ক্ষুণ্ণ হয়ে যায়। আপনারা দেশের মান সম্মান অক্ষুণ্ণ থাকে এরকম কাজ করবেন বলে আমার বিশ্বাস। সর্বশেষে আপনারা দেশের সুনাগরিক হিসেবে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয় এবং যারা আজকে শুনছেন, সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা। মন্ডলী, Request permission for what parade, sir. Aye, aye, sir. We take position for board. From the front, quick march, 10.
এখন শপথ বাক্য পাঠ করাবেন ন্যাশনাল মিডিয়া মিনিস্টারের চিফ ইনস্ট্রাক্টর এবং জিআই জনাব বশির আহমেদ। Now the parade, open parade will be conducted by আমি শপথ গ্রহণ করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নাগরিক হিসেবে দেশের সকল আইন কানুন মেনে চলব এবং দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করব। আমি বাংলাদেশে বাণিজ্যিক নহর কিংবা বিশেষতই বাণিজ্যিক নহর অথবা সরকার করে নির্ধারিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। আমি দেখি অথবা বিদেশি সাহায্যে কোন কার্যকলাপে লিপ্ত হব না। আমি দেশ জাতির সম্মান রক্ষার্থে সর্বদা সচেতন থাকব। আমিন। মাননীয় প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত জাহাজ মালিক ও নাবিক বিনিয়োগকারী এজেন্টগণ, সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সকলকে শুভ সকাল এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে পাসিং আউটে যারা অংশ নিচ্ছে সেই প্রশিক্ষণার্থী বৃন্দ, তোমাদের জন্য আমার এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আমি দীর্ঘ বক্তব্য দেব না, দুই একটি বিষয়ে কথা বলতে চাই। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং আমাদের আত্মপরিচয়, বাঙালি পরিচয়, বাংলাদেশ জাতীয় পতাকা এবং আমাদের জাতিসত্তার প্রতিনিধি হিসেবে তোমরা বিদেশি এবং দেশি বিভিন্ন জাহাজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। দেশপ্রেম এখানে খুব গুরুত্বপূর্ণ। মেরিন একাডেমি, এই ম্যারিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম
যে প্রশিক্ষণ তোমাদের দিয়েছে সেটা বাস্তবে প্রয়োগ করবে এবং সেটা দেশপ্রেমের সাথে। আমরা গভীর কষ্টের সাথে খেয়াল করি অনেক মেরিনার বিদেশি বিভিন্ন জাহাজ থেকে বা দেশি জাহাজ থেকে বিদেশে গিয়ে জাহাজ থেকে নেমে যায়। পেশা হিসাবে এই মেরিনারদের ছোট করা হয় পৃথিবীতে। বাংলাদেশের পাশাপাশি আমি ফিলিপাইনের উদাহরণ দিতে চাই। বাংলাদেশ থেকে প্রায় 10 গুণ নাবিক পৃথিবীর বিভিন্ন জাহাজে আজ কাজ করছে। আমাদের আগামী প্রজন্মের জন্য এই পেশাকে তুলে ধরার জন্য এবং এর উৎকর্ষ, আস্থা ইত্যাদি স্থাপনের জন্য আমি অনুরোধ করব, তোমরা দেশের প্রতি কমিটমেন্ট থেকে আজকে যে শপথ করেছো সেই শপথ রক্ষার জন্য কখনো বিভ্রান্ত হয়েও না। রিজিকের মালিক সৃষ্টিকর্তা এবং তোমার জন্য সৃষ্টিকর্তা উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন। সেখানে যদি দেশপ্রেম থাকে, একজন দেশপ্রেমিক নাগরিক 1 ঘন্টা যদি তার দেশের জন্য কাজ করে সেটা অনেক বছর ইবাদতের সমান। আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা আমাদের ফলাফল অবশ্যই পাব। আমি ধন্যবাদ জানাচ্ছি মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এবং অন্যান্য মেরিটাইম ইনস্টিটিউটে যারা আজকে এখানে উপস্থিত আছেন চিটাগং মেরিন একাডেমির সম্মানিত কমান্ড্যান্ট মহোদয়, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় প্রধান অতিথিকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আমরা আমাদের পিতামাতার প্রতি, দেশের প্রতি, স্বাধীনতার প্রতি, পতাকার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করব। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবেন। জয় বাংলা। Ladies and gentlemen, prize carrying party. মাননীয় প্রধান অতিথি পুরস্কার বিতরণ করার জন্য নির্দিষ্ট জনাব মাহবুব রহমান। আরেকটু পিছনে আছে। শুনুন বান্ধবী, ব্যক্তিবিভাগের শ্রেষ্ঠ পুরস্কার নির্বাচিত হয়েছে রোল নাম্বার 2 ভাই ছাবেন না। তাকে মাননীয় প্রধান অতিথি নিকটে পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। Thank you, sir. রহমান তাকে মাননীয় প্রধান অতিথি নিকটে পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সামনে চলে যান। এই ভাই তানভীর ভাই সামনে চলে যান। ঠিক আছে, কোন কিছু বলে দাঁড়ায় বেস্ট গাউন্ডিল সিলভার মেডেলের জন্য নির্বাচিত হয়েছে রোল নাম্বার ডেক মেহেদী হাসান ইমেল। তাকে মাননীয় প্রধান অতিথি নিকটে মেডেলটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার একটু ধরে। ইমেল আজকে অনুষ্ঠানের প্যারেড কমান্ডার। থ্যাংক ইউ স্যার। অলরেডি গোল্ড মেডেলের জন্য মনোনীত হয়েছে রোল নাম্বার E56 কে এম মঈনুল ইসলাম। তাকে মাননীয় প্রধান অতিথি নিকটে গোল্ড মেডেলটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং পিএসসির এমডি মহোদয়কে মন্ত্রী মহোদয়ের পাশে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। পুরস্কার বিতরণী সমাপ্ত হলো। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
May I request the Honorable Chief Guest, the State Minister, Ministry of Shipping, Government of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Khalid Mahmood Chowdhury MP, to share his valuable opinion. Mr. Khalid Mahmood Chowdhury MP. শিক্ষা প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাই ন্যাশনাল রহমান সম্মানিত জাহাজ ও নাবিক নিয়োগকারী এজেন্টগণ, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক প্রশিক্ষণার্থী, স্পেশাল ব্যাচ 2023 পাসিং আউট অনুষ্ঠানে উপস্থিত পেরে আমি খুব আনন্দিত এবং সম্মানিত বলছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা মহাসত্যপতি বিজয়ের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15 আগস্টে সেই কাল রাতে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। সেই সময় তার পরিবারের সমস্ত সদস্যদের হত্যা হয়েছিল। আমি সেই 15 আগস্টে কাল রাতে শহীদ বঙ্গবন্ধু মোদী, শেখ কামাল, শেখ নাসির সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের শহীদ লক্ষ মা বাবার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1977 সালের 3 নভেম্বর জেলখানার অভ্যন্তরে জাতীয় রাজনেতা যাদের হত্যা করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম, আদিবুল আহমেদ, মোহাম্মদ আলী এবং জামানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 21 আগস্ট হামলায় নিহত নারী আন্দোলনের অন্যতম প্রতিনিধি আইভি রহমান সহ 22 জন রাজা এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেক্টরে অগ্রগতি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের মাঝে আজকে নেই, তাদের দিয়ে আমার মাত্রা কামনা করছি। বিশ্বায়নের এই যুগে বিশ্বমোহ দ্রুত গতিতে উন্নত থেকে উন্নত হচ্ছে। সেই সাথে মিলিয়ে জাহাজী ওঠাতার নাবিক পেতে প্রশাসনের ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক নৌ সংস্থা মানদণ্ড সত্তাগত অনুসরণ করে প্রশাসনের ব্যবস্থা জারি আছে। দিন ধরে বর্তমান সরকারের ডিসিশন 2011 বাস্তবায়নের লক্ষ্যে সর্বকালের সর্বোচ্চ বাঙালি জাতি তথা বহু রহমানের সমাজের নানা দেশের সকল সেক্টরে একসঙ্গে কাজ করে যাচ্ছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে পরিণত হবে। এই অঙ্গীকার হিসেবে শিপিং সেক্টরকেও জাতির কাটা বন্যা দেশের সেখানে
সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্র সংখ্যা হয়েছে। তাই সার্টিফিকেটের মানব সম্পদ সৃজনের লক্ষ্যে ট্রেনিং সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্ভরভাবে কাজে যাচ্ছে। এবারে স্পেশালদের কাছে 177 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ নিয়েছে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান আন্তর্জাতিক সংস্থা এবং ইউনিয়ন মেডিকেল থেকে এজেন্ট করছে স্বীকৃতিপ্রাপ্ত। এর গুণগত মান রাখতে হবে। এই জন্য যা যা করণীয় তা করতে হবে। আপনারা জেনে খুশি হবেন, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট চট্টগ্রামের তত্ত্বাবধানে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট মাদারীপুর স্থাপন করা হয়েছে। আগামী ব্যাচে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট মাদারীপুর ক্যাম্পাসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। সেখানে প্রতি ব্যাচে 300 জন করে দুই ব্যাচে বছরে 600 জন প্রশিক্ষণদাতা 600 জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। আমি সমস্ত কর্মকর্তাদের মাদারীপুরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট কুড়িগ্রাম, রাজশাহী, মেহেরপুর এবং দিনাজপুরে স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের এই মেডিকেল সেক্টরে আমাদের অনেক অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা এই মেডিকেল সেক্টরের জন্য জায়গায় অবস্থান করে নিয়েছি। আপনারা জানেন গত বছরে ILO ইলেকশন ইন্টারন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন ক্যাটাগরি 6 এ বাংলাদেশ নির্বাচিত হয়েছে। আমাদের আন্তর্জাতিক পরিমাণে একটা বিশাল দায়িত্ব রয়েছে এবং এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এই উদ্যোগসমূহ ব্যবস্থাকে এবং আঞ্চলিক এবং আমাদের জাতীয় পর্যায়ে এই বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা চট্টগ্রাম বন্দরের আরও অঙ্গীকার করেছি। চট্টগ্রাম বন্দর এখন শুধু বন্দরের মধ্যে যে নববন্ধ নয়, এটা আমরা আশা করছি সংস্কৃতি কার্যক্রম এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে নতুন বন্ধ করা হয়েছে। মঙ্গলা বন্দরের 8 স্লোগান সেখানে চলমান আছে এবং মঙ্গলা বন্দরের যে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে এবং চলমান আছে। এর মধ্য দিয়ে মঙ্গলা বন্দর চট্টগ্রাম বন্দরের সমন্বয়ের সক্ষমতা অর্জন করে যাচ্ছে এবং আপনারা জানেন বাংলাদেশের শিল্পী কর্পোরেশন যে এই শিল্পী কর্পোরেশনের এই বহরভাবে আবার জানানো হচ্ছে। ইতিমধ্যেই জাহাজ হয়েছে, আরও অনেক জাহাজ এই কার্যক্রম অব্যাহত আছে এবং সেই সাথে জানেন যে আমরা বাংলাদেশে ছিল ইতিমধ্যে বাংলাদেশের নেতৃত্বে আমাদের আরও 4টি মেডিকেল কার্যক্রম শুরু হয়ে গেছে, সেখানে চলমান আছে এবং আরও 3টি নতুন একাডেমি প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে। পৃথিবীর যে কয়েকটি মেডিকেল ইউনিভার্সিটি আছে তাদের বাংলাদেশে অন্যতম। কাজে এই সেক্টরে এবং এই সেক্টরে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর এই সাফল্য আমাদেরকে
আজকে এই প্রশিক্ষণার্থীবৃন্দ যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের প্রতি আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো। যথাযথতা নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে তোমাদের উপর দায়িত্ব পালন করতে হবে। আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার বক্তব্যে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তোমাদেরকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। তোমরা যখন আমি জাহাজে কাজ করবে পৃথিবীর দেশে দেশে তারা বলে যাবা তখন আমরা বাংলাদেশের জৈনিক হিসেবে বাংলাদেশের কাজ করবো। বাংলাদেশের মা দিকে তাকিয়ে তোমাদের কার্যক্রম রাখতে হবে। মনে রাখতে হবে এই বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগ আছে বাংলাদেশ সৃষ্টি হিসাবে। আমাদের শেখ মুজিব তার সারা জীবনের সব ছিল এই বাংলা মানুষের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই, তিনি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আমাদের এগিয়ে গেছেন। আমাদের পৃথিবীতে আমরা খুব গর্ব অহংকারের সঙ্গে বলে যেতে পারি আমি স্বাধীন দেশের নাগরিক, যেটা অনেক জাতির পক্ষে সম্ভব হয় না। কাজে এই বাংলাদেশের এত বড় অর্জন আমরা করেছি জাতির নেতৃত্বে। সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব 19৭৭ সালে 15 আগস্টে সপরিবার লাভ নিয়ে আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের এই উত্তর আমরা ক্ষমতা নাই, তবে এই রক্তের আমরা পারবো সেভাবে যখন অনেক নাগরিক দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের ভূমিকা রাখতে পারবো। তখনই জাতির জাতি ৩০ লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা তাদেরকে আমরা সম্মান জানাতে পারবো। কাজেই আজকে শিক্ষকদের প্রতি আমি অনুরোধ জানাবো তোমাদের আন্তরিকতা তোমাদের নিষ্ঠা তোমাদের যদি আমার স্নেহ ভালোবাসা শুভকামনা করি। প্রিয় সহযোগী অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত কর্মচারী জানাই অভিনন্দন। অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ শিল্পী। এখন বিদেশি প্রশাসকগণ জাতীয় ধ্বনি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। For the permission from the chief guest to disperse the parade. Request permission for disperse the parade. Sir. Hey, sir. সুধীমণ্ডলী এখন কমান্ডারের নেতৃত্বে প্রশিক্ষকগণ মাস করে মাঠ ত্যাগ করবেন। All the trainees will leave the ground with rovers under the leadership of parade commander. Direction right. Right.
স্লোগান মার্চ শুরু হলো।
পিছনে এই এখনো প্যারেড শেষ হয় নাই তো ক্যাম্পারও দেরি আছে তো সংগঠনে এই মুহূর্তে আপনারা উপভোগ করবেন পার্সি গভর্নমেন্টের আনন্দে ক্যারিং সেরিমনি। Dear audience, now you will enjoy the hair throwing ceremony. সবসময় দর্শীবৃন্দ বিগত ধরে আমাদেরকে সহায়তা করার জন্য আপনারা সকলকে এই মিশনে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।